বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব আমাদের হাতে থাকা মোবাইল ফোন বা স্মার্টফোন দিয়ে আমরা যে কোনো ধরনের পিডিএফ ফাইল কিভাবে তৈরি করতে পারি। তো আমরা যারা আসলে পিডিএফ ফাইল সম্পর্কে জানি তারা জানি যে পিডিএফ ফাইল খুব দরকারি, কারণ এটি যতই জুম করা হোক না কেন এটি ফাটে না বা এর অনেক ইউজ আমরা দেখে থাকি। তো আমরা আসলে কম্পিউটার দিয়ে খুব সহজে পিডিএফ ফাইল তৈরি করতে পারি, কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমরা পিডিএফ ফাইল যারা তৈরি করতে পারি না তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো পিডিএফ ফাইল তৈরি করার জন্য আমরা মূলত দুইটি অ্যাপস ইউজ করতে পারি। একটি অ্যাপস হচ্ছে WPS অফিস এবং আরেকটি অ্যাপস হচ্ছে গুগল ডক্স। তো চলুন আমরা গুগল ডক্স দিয়ে দেখে আসি। তো এর জন্য সর্বপ্রথম প্লে স্টোরে যেয়ে সার্চ করব গুগল ডক্স লিখে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। ইনস্টল করা হয়ে গেলে তো এই যে দেখতে পাচ্ছেন আমি গুগল ডক্স ইনস্টল দিয়ে নিয়েছি। তো এখন ডাউনলোড করে ফেলেছি, এখন ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পর তো এখন সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন গুগল ওয়ার্ক স্পেস। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখন আমরা পিডিএফ তৈরি করার জন্য বা লেখালেখি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে ডান দিকে একটা প্লাস আইকন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ডকুমেন্ট, ওকে দিব। তো এখন আমরা যাই লিখি না কেন, তো এইসব লেখালেখি করার পর আমরা চাচ্ছি এখানে একটা ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ টেবিল। তো এখন আমরা সিম্পলি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিলাম। তো ধরুন এই ইমেজটাই নিলাম। তো এখন এখানে যে কোনো ধরনের টেবিল ইনসার্ট করে তো আমরা চাচ্ছি এটি ফাইলটি সেভ করব পিডিএফ আকারে। তো এর জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরের ডান দিকে রাইট সাইডে অপশন মেনু, এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যান্ড এক্সপোর্টের একটা অপশন আছে, এখানে ক্লিক করব শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পর এখানে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন এখানে যে দেখতে পাচ্ছেন পিডিএফ ডকুমেন্ট ডট পিডিএফ, এটা সিলেক্ট করার পর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভিং হচ্ছে। তো এটি ডিফল্ট ব্রাউজারে ওপেন হবে। তো এখন এটা এইখান থেকে ডাউনলোড হবে না। এটা ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরেই রাইট আইকন, এখানে ক্লিক করব। এখন এইখানে দেখতে পাচ্ছেন শেয়ার একটা অপশন আসছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়েবের লোগো, এখানে ক্লিক করার পর এই যে এইখান থেকে আমরা লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি হয়ে গেলে এখন আমরা গুগল ক্রোম ওপেন করব, এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন এইখান থেকে সরাসরি আমরা ডাউনলোড করতে পারবো। তো এখন ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি। তো এটা যে কোনো ধরনের পিডিএফ ভিউয়ার দিয়ে আপনারা পিডিএফটি দেখতে পারবেন। এইভাবে আসলে মোবাইল দিয়ে আমরা ডক্স থেকে পিডিএফ তৈরি করতে। এবার চলুন আমরা দেখে আসি WPS অফিস থেকে কিভাবে পিডিএফ তৈরি করতে হয়। তো এর জন্য সরাসরি WPS অফিস এটা প্লে স্টোরে পাবেন। তো WPS অফিস থেকে পিডিএফ তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করব। এখন এই যে ডকুমেন্ট আছে এটা সিলেক্ট করার পর এখানে এই যে প্লাস আইকন ব্ল্যাঙ্ক বা টেমপ্লেটও নিতে পারেন। তো এখন এখানে আমরা লিখি তো এটা লেখার পর আমরা চাচ্ছি এটা পিডিএফ আকারে সেভ করব। তো এর জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে সেভের আইকন আছে, এখানে ক্লিক করার পর একটা নাম দিব, সিম্পলি একটা নাম দিচ্ছি।
তো এখন আমরা চাচ্ছি পিডিএফ আকারে সেভ করার জন্য। তো এখানে অ্যারো চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ এ ক্লিক করে নেব। পিডিএফ এ ক্লিক করার পর এই যে এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেভ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফটা একদম রেডি। তো এইভাবে আসলে মোবাইল দিয়ে আমরা এই ডব্লিউপিএস অফিস বা গুগল ডক্স থেকে পিডিএফ তৈরি করতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দিবেন। ধন্যবাদ।